দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের দেখা পেলেও সেই মমতা উপভোগ করার সময় পেলেন না তিনি। দেশে ফেরার পর থেকেই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের সাথে দিনরাত বৈঠক করেছেন তারেক রহমান। প্রতি রাতেই এভার কেয়ারে গিয়ে মায়ের কাছে সময় কাটিয়েছেন। অপেক্ষায় ছিলেন মা সুস্থ হয়ে আবারও গুলশানের ফিরোজায় ফিরে যাবেন, অংশ নেবেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও। কিন্তু আজ ভোরের আলো ফোটার আগেই সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে মা পাড়ি জমালেন না ফেরার দেশে। বাবার পর ভাই, আর 17 বছর পর দেশে ফিরে মাকে হারানো, এই গভীর শূন্যতা কেবল একজন সর্বস্ব হারানো মানুষ উপলব্ধি করতে পারেন। মা নেই, বাবা নেই, একমাত্র ছোট ভাইটিও নেই। তারেক রহমান আজ জীবনের এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে তিনি কোটি কোটি মানুষের নেতা ঠিকই, কিন্তু ব্যক্তিগত জীবনের আঙিনায় এক নিঃসঙ্গ রাজপুত্র। এভার কেয়ার হাসপাতালের করিডোরে আজ তারেক রহমানের যে বিষাদগ্রস্ত মুখচ্ছবি দেখা গেল, তা ইতিহাসের পাতায় এক ট্র্যাজিক হিরোর প্রতিচ্ছবি হয়ে থাকবে। বেগম খালেদা জিয়ার বিদায়ের সাথে সাথে তারেক রহমানের জীবনের শেষ আশ্রয়স্থলটিও আজ স্মৃতি হয়ে গেল। মা নামে সে অজেয় হিমালয়টি আজ ধসে পড়ল। এর নিচে চাপা পড়ে গেল এক পুত্রের আজন্ম হাহাকার। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে বাংলা নিউজ 24 থেকে। এই ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আরও ভিডিও দেখতে বিশ্ব বাংলার পেজটিকে লাইক করুন, কমেন্ট এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন।